হঠাৎ করে লক্ষ্য করছেন দেওয়ালের প্লাস্টার বারবার ফেটে যাচ্ছে, কয়েক মাসের মধ্যেই ফিনিশিং নষ্ট হয়ে যাচ্ছে, টাকা খরচ করেও কাজের মান পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ অনেকেই উপকৃত হবেন এবং প্লাস্টার ফাটার সমস্যার স্থায়ী সমাধান পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন, গ্রাম বাংলা রাজমিস্ত্রি চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ শাহ আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে প্লাস্টার করলে আপনার ঘরের প্লাস্টার হবে 100% মজবুত, টেকসই ও পারফেক্ট ফিনিশিং। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেকে কাজ করতে গিয়ে কিছু ছোটোখাটো ভুল করেন, আর সেই ভুলের কারণেই প্লাস্টার ফেটে যায় এবং বেশি দিন টিকে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব, যেগুলো জানলে আপনার কাজের মান আরও কয়েক গুণ বেড়ে যাবে। প্রথমেই দেওয়াল ভালোভাবে ভিজিয়ে নেবেন, কারণ দেওয়ালটি যদি আপনার পরিপূর্ণভাবে ভিজানো না হয় তাহলে প্লাস্টার কিন্তু আপনার ভালো এবং মজবুত টেকসই হবে না। অনেকেই কিন্তু এই ভুলগুলো করেন। তো আসলেই প্লাস্টারের জন্য বালির পরিমাণ এবং সিমেন্টের পরিমাণ আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আমরা প্লাস্টারের জন্য সিমেন্ট রেডি করব। তো প্রথমেই আপনারা 1 বস্তা সিমেন্ট এবং 4 বস্তা বালু একত্রিত করবেন। তারপর সুন্দরভাবে ভালোভাবে মিক্সিং করবেন। মিক্সিং করা কমপ্লিট হলে অবশ্যই বালু নেট দিয়ে চেলে নিতে হবে, না হলে ফিনিশিং নষ্ট হবে। তো এবার আসি আসল কথায়। তো আপনারা অনেকেই প্লাস্টারে ফিনিশিং করার জন্য মশলা তৈরি করেন। তো মশলাতে অনেকেই পানি ব্যবহার করেন, কে কি পরিমাণ পানি ব্যবহার করেন জানি না। তো আমি এখানে 25 লিটার পানি এবং বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের মতে এবং দেশে কিছু দক্ষ মিস্ত্রিদের মতে এখন কিন্তু বেশিরভাগ বাড়িতে আপনার কেমিক্যালের ব্যবহার হচ্ছে। তো কেমিক্যাল কিন্তু আপনার বিল্ডিংয়ে প্লাস্টারকে আরও দক্ষভাবে, কার্যকরীভাবে কাজে লাগে এবং সুন্দরভাবে কিন্তু প্লাস্টারটি শক্ত এবং মজবুত এবং টেকসই মান নিয়ে আসে। তো এই কারণে কেমিক্যাল ব্যবহার করি এবং অনেকে ব্যবহার করি না। তো আমি এক্ষেত্রে 1 বস্তা মশলার জন্য প্রায় 200 থেকে 300 গ্রাম মতো ভালো কোম্পানির কেমিক্যাল দিলে প্লাস্টার কিন্তু আরও মজবুত এবং টেকসই হবে। মশলা মিক্সিংই হলো প্লাস্টারের মূল ভিত্তি। মশলা এমনভাবে দুরাশা করে মারবেন যেন আঠার মতো লেগে থাকে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হাতের কবজি জোর দিয়ে মশলা ভালোভাবে চাপিয়ে লাগাতে হবে। কারণ মশলা যদি সঠিকভাবে ঠিকমতো চাপানো না হয়, ভবিষ্যতে আপনার বিল্ডিংয়ের প্লাস্টারে ফাটল ধরতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে বলতে চাই। বিষয়টি হচ্ছে পাটা দিয়ে সুন্দরভাবে লেবেল করুন। মনে রাখবেন, ফিনিশিংয়ের মূল কারিগর হলো পাটা মারা। তো আপনারা বড় উষা দিয়ে প্রথমের দিকে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে সুন্দরভাবে টেনে ডলে নিন। পরিশেষে ছোট উষা দিয়ে সম্পূর্ণভাবে ফিনিশিং করে নিন। কোথাও যেন কোনো চৈকি না থাকে সেদিকে খেয়াল রাখবেন। একটি ফর্ম নেবেন এবং আপনার ওয়াল অনুযায়ী সুন্দরভাবে ফর্মটি ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পরে সুন্দর করে ফিনিশিং করতে থাকবেন। তো অনেকেই কিন্তু 1 ফিট মতো টাইলস রাখার জন্য জায়গা রাখে এবং ফাঁকা করে কেটে রেখে দেয়। আমিও 1 ফিট মতো টাইলসের জন্য জায়গা রেখে ফাঁকা রেখে কেটে দিলাম। এই নিয়মে যদি আপনারা প্লাস্টার করেন তো ইনশাল্লাহ আপনার প্লাস্টার হবে মজবুত, টেকসই এবং ফাটল মুক্ত। তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।